যেমনটা বলছিলাম আপনাদের, এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে এবার রেলের পদক্ষেপ। মুর্শিদাবাদের দুর্ঘটনায় তৎপর রেল। এই ধরনের দুর্ঘটনা যাতে আর কখনো কোথাও না ঘটে, আর তার জন্য এবার রেলের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বিস্তারিত জানবো। সরাসরি আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, দুটো বিষয় রয়েছে এর মধ্যে। প্রথমত হচ্ছে যে একাধিক জায়গাতে তাদের যে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করতে হবে, আর দ্বিতীয়ত যে সমস্ত নন ইন্টারলক গেট রয়েছে সেগুলোকে ইন্টারলক করতে হবে। রেলের পূর্ব রেলের সূত্রে যেটা খবর, যে তারা দীর্ঘদিন ধরে একাধিক জায়গাকে তারা চিহ্নিত করেছিল তারা সাবওয়ে তৈরি করার জন্য, এবং যদি সাবওয়ে তৈরি করা যেত তাহলে লেভেল ক্রসিং গুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করতে পারা যায়। কিন্তু নানা কারণে জমি জটিলতা, জমি না পাওয়া, বহু জায়গাতে রেল নিজে জমি দিয়েছে কিন্তু সেখানে কাজ করতে গেলে যে ট্রাফিকের যে অনুমতি তা না পাওয়া, যে কারণে তাদেরকে বিস্তর সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে সে অর্থে দাঁড়িয়ে তাদের বক্তব্য ছিল যে রাজ্য সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতা চাই, যে রাজ্য সরকার তাদেরকে এই জমি সংক্রান্ত অসুবিধা দূর করবে, এবং একই সঙ্গে হচ্ছে এই সমস্ত জায়গাগুলিতে লিমিটেড হাইট সাবওয়ে তৈরি করার জন্য যে ট্রাফিক ডাইভার্সনের যে অনুমতি, সেই অনুমতি তাদেরকে দেওয়া হবে যাতে তারা কাজ করতে পারে। তো পূর্ব রেল সূত্রের খবর, রাজ্য সরকারের সঙ্গে তাদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, এবং রাজ্যের কাছে প্রয়োজনীয় যে সমস্ত সাবওয়েগুলো তৈরি করতে হবে সেই জায়গাগুলোতে কাজ করার জন্য অনুমতি তারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে যে পূর্ব রেলের নিয়ন্ত্রণে হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদার মতো 4টে ডিভিশন রয়েছে। সেই 4টে ডিভিশনে একাধিক নন ইন্টারলক গেট রয়েছে, সেগুলোকেও বাজেটে অর্থ বরাদ্দ করে দেওয়া তো হয়েছিল, আবার নতুন করে রেল বোর্ডের তরফ থেকে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, যেগুলোকে সম্পূর্ণভাবে ইন্টারলক করে দিতে পারা যায়। একটা পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যে শিয়ালদা বিভাগের ক্ষেত্রে 11টা, হাওড়ার ক্ষেত্রে হচ্ছে 34টা, আসানসোলের ক্ষেত্রে হচ্ছে সংখ্যাটা 34টা, এবং মালদার ক্ষেত্রে সংখ্যাটা হচ্ছে 20টা। মোট 906টা গেট রয়েছে, তার মধ্যে 807টাতে ইন্টারলক রয়েছে। যে বাকি 99টার যে কাজ, তাও আগামী 7 মাসের মধ্যে শেষ করতে চায় হচ্ছে রেল। সেই বিষয় নিয়ে তাদের যে আলোচনা তা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর তোমাকে শুরুতেই যেটা বলছিলাম, যে সাবওয়ে করলে সম্পূর্ণভাবে ঝুঁকি একদম এড়িয়ে যেতে পারা যাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই সাবওয়েগুলো করার ক্ষেত্রে যেটা জানানো হচ্ছে যে 579খানার কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত প্রায় আরো 100র কাছাকাছি তারা কাজ করবে, এবং তার মধ্যে অধিকাংশ জায়গার জন্য রাজ্য সরকারের তরফ থেকে তাদের যে জমি ইতিমধ্যেই তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে বলে সহযোগিতার আশ্বাস ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। ওকে আবির।